যা কিছু কল্যাণকর অর্ধেক তার করিয়াছেন অর্ধেক তার নারী। সেই নারীদের উন্নয়নের জন্যই আজকের এই প্রচেষ্টা। আমি স্বাগত জানাচ্ছি এই সমস্ত নারীদেরকে, আর স্বাগত জানাচ্ছি এই প্রতিষ্ঠানকে যে তারা এই নারীদেরকে নিয়ে, নারীদের কথা চিন্তা করে তারা একটা টেকনিক্যাল প্রশিক্ষণ শুরু করে যাচ্ছে। কারণ আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে 50% নারী, 51% পুরুষ। কোন দেশের উন্নয়নের জন্য যদি 51% লোক কাজ করে আর 49% লোক যদি বসে বসে খায়, কোনদিনই সেই দেশের উন্নয়ন সম্ভব না। এই 51% লোক, এই 51% পুরুষদের সাথে সাথে যদি আমরা 49% মহিলারা কাজ করি, তাহলে এই দেশের উন্নয়ন সম্ভব। এবং আমরা উন্নত দেশ হিসাবে একদিন প্রতিষ্ঠিত হতে পারবো যদি আমরা এই নারীদেরকে আমাদের সঙ্গী হিসাবে, কাজের সঙ্গী হিসাবে যদি সাথে পাই। এর জন্য নারীদের শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষা গ্রহণের সাথে সাথে তাদেরকে কারিগরি প্রশিক্ষণ দিতে হবে। এই কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে একজন নারী তার জীবনের অর্থনৈতিক, সামাজিক, অর্থনৈতিক যে মুক্তি পাবে, সামাজিকভাবে তার মর্যাদা বৃদ্ধি পাবে। আমি তাই আপনাদেরকে এই দিনে, এই স্বাধীনতা দিবসে আপনাদেরকে বলবো যে আপনারা পিছিয়ে না থেকে আপনাদের যে দুটো হাত আছে, এই হাত কর্মীর হাতে রূপান্তরিত করবেন এবং এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারাও দেখিয়ে দিবেন, আপনাদের আশেপাশে যে সমস্ত পুরুষরা আছে তাদের দেখিয়ে দিবেন যে আমরাও পারি। কারণ আপনারা জানেন যে রবীন্দ্রনাথ বলেছিল, হে 7 কোটি বাঙালির মুগ্ধ জননী, জন্ম দিয়েছো বাঙালি করে মানুষ করো। আর বঙ্গবন্ধু সেটা বলেছিল যে স্বদেশ প্রত্যাবর্তনের দিন, যে কবিগুরু তোমার কথা মিথ্যা হয়েছে, বাঙালি আজ মানুষ হয়েছে, আমার বাংলাদেশ স্বাধীন করেছে। সেরকম আমাদের এই নারী সমাজকে পুরুষদের সাথে সাথে কাজ করে বিশ্বকে দেখিয়ে দিতে হবে যে আমরাও পারি। তোমাদের মতো আমরা উন্নত দেশ হিসাবে একদিন প্রতিষ্ঠিত হব কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে। সেই কর্মটাই আপনাদেরকে হাতে তুলে দিবে এই 3 মাসের প্রশিক্ষণ। আমরা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে এই ধরনের টেকনিক্যাল প্রশিক্ষণ দিয়ে থাকি। আপনারা এই ব্যাপারে যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমরা বিভিন্ন পথ দেখিয়ে দিতে পারবো, এরা যে পথটা দেখিয়ে দিচ্ছে। কারণ আপনারা যদি এই প্রশিক্ষণ নিয়ে যদি বাড়িতে বসে থাকেন তাহলে দেখবেন বাড়িতে আপনার কাজ চলে আসছে। আপনার কাজের জন্য দূরে যেতে হবে না। কয়েকদিন আগে আমরা একটা প্রশিক্ষণ দিয়েছিলাম, আপনাদের ফুড ভিলেজ থেকে 5000 ব্যাগ অর্ডার আসছে এক লোকের কাছে, যে আপনারা 5000 ব্যাগ প্রতি সপ্তাহে সাপ্লাই দিবেন, আমরা পার ব্যাগ 5 টাকা করে দেব। একটা ব্যাগ বানাইতে লাগে আপনার 2 থেকে 3 মিনিট। তাহলে আপনি চিন্তা করেন, আপনি যদি এই জ্ঞানটা জানেন, দেখবেন আপনাকে খুঁজবে। আমার অফিসে আসছে যে স্যার কিছু লোক দেন, আমাদের অর্ডার আছে, আমরা এই লোক দিয়ে এই ব্যাগগুলো বানিয়ে আমরা সাপ্লাই দেব। তাহলে আপনি চিন্তা করেন, আপনি টেকনিক্যাল জ্ঞানটা যদি জানেন, হাতে কলমে কাজটা যদি জানেন, তাহলে টাকা আপনার পিছনে ঘুরবে। আর আপনার যে মর্যাদাটুকু আপনার স্বামীর কাছে, আপনার বাবার কাছে যতটুকু মর্যাদা পাবেন, সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি যদি সমাজে প্রতিষ্ঠিত হতে না পারেন, ফ্যামিলিতে যদি প্রতিষ্ঠিত হতে না পারেন, তাহলে দেখবেন যে আপনার ওই ফ্যামিলিতে আপনার কোনো মূল্যায়ন নাই। কারণ আপনার ফ্যামিলিতে দেখবেন যে ছেলে, আপনার যে ভাইটা অথবা যে বোনটা ইনকাম করে, বাবা এবং মা তারই সিদ্ধান্তটা নিয়ে নেয়। আর যে ছেলেটা বা যে মেয়েটা কাজ করতে না পারে, বলে যে তোর কোনো সিদ্ধান্ত হতে পারে না, তুই তো বসে বসে খাস। কাজেই আমাদের আর সেই দিন নেই যেদিন আমাদেরকে নারীদেরকে পিছিয়ে রেখেছিল। আমাদের ধর্মীয় ব্যবস্থায় আমাদের নারীদেরকে অনেক পিছিয়ে রেখেছে। সেই দিনটা আমরা ভুলে গেছি যে নারীদেরকে শুধু চুলায় রান্না করতে হবে অথবা তাদেরকে ঘরে বসে রাখতে হবে, সেটা কিন্তু আর ঠিক নয়। আমাদের দেশে এখন চিন্তা করে দেখেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী নারী, অনেক মিনিস্টার আছে নারী, আমাদের অনেক বৈমানিক আছে নারী, অনেক আর্মি অফিসার, পুলিশ অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমন কোনো জায়গা নাই যেখানে নারীদের পদচারণা নাই। আজকে নারীরা শিক্ষার মাধ্যমে এগিয়ে আসছে।
তাদের মেধা বিকশিত হয়েছে, তারা আপনাদের মতো, আপনারা যে শিক্ষিত তার থেকে হয়তো বেশি শিক্ষিত হয়ে চলে আসছে, কিন্তু আপনাদের মতো অল্প শিক্ষিত মেয়েরা আজকে এই দেশের উন্নয়নের মূল স্রোতধারার সহিত সম্পৃক্ত হয়ে গেছে। লক্ষ লক্ষ আমাদের মা বোনরা গার্মেন্টসে চাকরি করছে, যে আমাদের অর্থনীতির চাকাকে সচল করে রেখেছে এই নারীরা। কাজে আমি আশা করব যে আপনাদের এই যে প্রশিক্ষণ, ওরাকল সেন্ট্রাল কোর্ট থেকে আয়োজিত যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণ আপনাদের ভাগ্যের পরিবর্তন করে দেবে এবং আপনারা নিজেরা স্বাবলম্বী হয়ে আপনাদের অর্থনৈতিক উন্নয়ন সাধন করে আপনারা যেমন সমাজে প্রতিষ্ঠিত হবেন, তেমনি দেশের জাতীয় উন্নয়নে আপনাদের অবদান থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।